Welcome again, friends. In this video, I'm going to say about parts of speech. তো আমরা প্রথমে যদি parts of speech এর সংজ্ঞাটা জানি, ফার্স্ট কোশ্চেন আমরা যদি জানি, what is parts of speech? Parts of speech. To know the parts of speech, we should have some idea about speech. What is speech? Speech কি? Speech is a sentence. আর প্রতিটা সেন্টেন্সেরই অবশ্যই একটা অংশ থাকে, দ্যাট ইজ দ্য পার্টস। আর একসঙ্গে যদি আমরা ওটাকে বলি, দ্যাট ইজ পার্টস অফ স্পিচ। সংজ্ঞাটা পড়লে বুঝতে পারবে। দ্য ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ অর সেন্টেন্স, যেই সমস্ত ওয়ার্ডগুলো ইংলিশ স্পিচে বা সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি, ইন ডিফারেন্ট ওয়ে, বিভিন্নভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে বা একটা স্পিচের মধ্যে আর কল্ড পার্টস অফ স্পিচ। ওগুলোকেই আমরা পার্টস অফ স্পিচ বলবো। The words used in the English speech or sentence in a different way are called parts of speech. তাহলে প্রতিটা সেন্টেন্স বা স্পিচ, যে আমরা কথা বলছি, প্রতিটা স্পিচ যেটা কিনা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যেই ওয়ার্ড থাকবে, আর সেই ওয়ার্ডগুলোই হচ্ছে অংশ। তো হিয়ার পার্টস ইজ ইকুয়াল টু ওয়ার্ডস, মানে ওয়ার্ডসগুলোকে আমরা অংশ বলতে পারি, আর স্পিচ ইজ ইকুয়াল টু সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা আর স্পিচটা একই, অর্থাৎ প্রতিটা স্পিচ, যখনই আমরা কোনো স্পিচ বলবো, অবশ্যই সেটা একটা সেন্টেন্স হতে হবে, আর সেই সেন্টেন্সেরই কিছু তো সেই সেন্টেন্স অবশ্যই কিছু ওয়ার্ডস নিয়ে গঠিত হবে, দ্যাট ওয়ার্ডস আর পার্টস। তো এই নিয়ে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের একটা সংজ্ঞা। যদি আমরা টার্মটা সম্বন্ধে আইডিয়া থাকে, টার্মটার যদি বাংলা মিনিং আমরা জানি, তাহলে কিন্তু পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদের সংজ্ঞাটা তৈরি করতে খুব অসুবিধা হবে না। এক এক্সাম্পল দেখা যাক। আমরা একটা এক্সাম্পলের মধ্যে সমস্ত উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি। হুররা, ইন্ডিয়া এক্সাইটিংলি বিট ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড আওয়ার গ্রেট টিম ওন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন 2011। এইগুলো কি? হুররা, হুররা অবশ্যই ইন্টারজেকশন, ইন্ডিয়া নাউন, এক্সাইটিংলি অ্যাডভার্ব, বিট হচ্ছে ভার্ব, ওয়েস্ট ইন্ডিজ নাউন, অ্যান্ড দুটো সেন্টেন্সকে যোগ করেছে, অ্যান্ড কনজাংশন, আওয়ার প্রনাউন, গ্রেট অ্যাডজেক্টিভ, টিম নাউন, ওন আবার ভার্ব, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা একসঙ্গে আমরা একটা নাউন বলতে পারি, এক্সাইটিংলি ওটা অ্যাডভার্ব একটু আগে বললাম, ইন হচ্ছে প্রিপোজিশন, আর 2011 নাউন। তাহলে এই যে এত বড় একটা সেন্টেন্স, যেটা আমরা স্পিচ বলতে পারি বা একটা সেন্টেন্স বলতে পারি, এই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডই কিছু না কিছু একটা পার্টস, কোনো না কোনো একটা ভাবে ডিফারেন্ট ভাবে বর্ণনা করেছে, কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচকে বলছে। তাহলে এই হুররে এটা একটা অংশ, সেন্টেন্সের অংশ, এটা একটা পার্টস অফ স্পিচ। ইন্ডিয়া পার্টস অফ স্পিচ, এক্সাইটিংলি এটা পার্টস অফ স্পিচ, কারণ এগুলো তো পুরো স্পিচের একটা অংশ, তার জন্য একত্রে আমরা এগুলোকে পার্টস অফ স্পিচ বলছি। তো পার্টস অফ স্পিচগুলো আমরা এবারে কভাগে ভাগ করা যায় এবং তার উদাহরণ সহ একটা একটা করে বুঝবো। There are 8 kinds of parts of speech. 8 ধরনের পার্টস অফ স্পিচ থাকে। There are 8 kinds of parts of speech. প্রতিটা পার্টস অফ স্পিচের আমরা আলাদা করে ছোট্ট কিছু ধারণা আমরা দেব। প্রথমে কি বলবো? নাউন। হোয়াট ইজ নাউন? নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন অর এ থিং। কোনো পার্সন বা থিং এর নাম বোঝালেই নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যখন কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে, তখনই আমরা সেটাকে নাউন বলবো। অবশ্যই রাম, বুক, বয়, ইটিসি। এবার প্রনাউন। প্রনাউন কি? ইউজড ইনস্টিড অফ নাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে প্রনাউন। রামের পরিবর্তে আমরা ই ব্যবহার করতে পারি, বুকের পরিবর্তে ইট ব্যবহার করতে পারি, এইভাবে অনেক প্রনাউন রয়েছে। প্রতিটা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করব, অ্যাকচুয়ালি নাউনের রিপ্লেস যে সমস্ত ওয়ার্ড আমরা ব্যবহার করি রিপ্লেসে, সেগুলোকে আমরা প্রনাউন বলতে পারি। অ্যাডজেক্টিভ। Adjective is a describing word that describe or qualify noun or a pronoun. Adjective সবসময়
কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, কোয়ালিফাই করে বা মডিফাই করে। যেমন গুড বয়, বয় নাউন, তাকে কোয়ালিফাই করছে কি গুড, বাক্যটি কেমন, গুড বয়। দিস ইজ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের একটা ভাগ। আর হি ইজ ইন্টেলিজেন্ট, সে কেমন, ইন্টেলিজেন্ট। দিস ইজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টও একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবেও লেখা যায়, অ্যাট্রিবিউটিভলিও অ্যাডজেক্টিভ লেখা যায়, আর প্রেডিকেটিভলিও আমরা অ্যাডজেক্টিভ লিখতে পারি। নেক্সট, এই দুটো ওয়ার্ডই কিন্তু কাকে কোয়ালিফাই করতেছে, ইন্টেলিজেন্ট হিকে কোয়ালিফাই করছে, আর গুড বয়কে কোয়ালিফাই করছে, অর্থাৎ নাউনকেও কোয়ালিফাই করছে, আবার প্রোনাউনকেও কোয়ালিফাই করছে। নেক্সট, ভার্ব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ সেন্টেন্স। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স বা স্পিচ হতেই পারে না। তো ভার্ব এক্সপ্রেসেস অ্যাকশন অর স্টেট। যখন সেন্টেন্সের মধ্যে কোনো একটা ওয়ার্ড সেই সেন্টেন্সের কোনো কিছু করা বোঝাবে বা কোনো অবস্থা বোঝাবে, তখনই সেটাকে আমরা ভার্ব বলবো। আর উইথাউট ভার্ব এ গ্রুপ অফ ওয়ার্ডস ক্যান নট বি আ সেন্টেন্স অর স্পিচ। একগুচ্ছ শব্দ এই ভার্ব ছাড়া সেটা সেন্টেন্স বা স্পিচ হতে পারে না। রাম ওয়াক স্লোলি, রাম ধীরে ধীরে হাঁটছে। ওয়াক্স কি করছে, অ্যাকশনটা কি, রাম কি অ্যাকশন করছে, হাঁটছে। দ্যাট ইজ দ্য অ্যাকশন অফ এ ভার্ব। হি ইজ উইক, সে হচ্ছে দুর্বল। তাহলে সে কেমন, তার অবস্থা বোঝাচ্ছে, স্টেট, সে হচ্ছে দুর্বল। আমরা বি ভার্ব দিয়ে এই স্টেট বোঝাই। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে বোঝানো যাচ্ছে যে যখন কোনো ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে অ্যাকশন বা স্টেট বোঝায়, সেটাকে আমরা ভার্ব বলতে পারি। নেক্সট, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোয়ালিফাই ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইটসেলফ। যখন কোনো ওয়ার্ড ভার্বকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, বা অ্যাডভার্ব নিজেকে কোয়ালিফাই করে, or anything except noun or pronoun, noun pronoun বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে যদি কোয়ালিফাই করে কোনো ওয়ার্ড, তাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। রাম ওয়াক স্লোলি, রাম ওয়াক স্লোলি, রাম হাঁটছিল। কেমন ভাবে হাঁটছিল, স্লোলি, আস্তে আস্তে। দ্যাট ইজ অ্যাডভার্ব, এই ওয়াক্সকে কোয়ালিফাই করছে। হি ইজ ভেরি গুড বয়, সে হয় খুব ভালো ছেলে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে ভেরি বসিয়েছি, অর্থাৎ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে ভেরি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। রাম ওয়াক্স ভেরি স্লোলি, রাম খুব আস্তে আস্তে চলছে। তাহলে ভেরি স্লোলি যেহেতু বলা আছে, অতএব স্লোলি কে কোয়ালিফাই করছে ভেরি। স্লোলি তো নিজে অ্যাডভার্ব, কত স্লোলি, কত আস্তে আস্তে চলছে, না খুব আস্তে আস্তে। তাহলে এই ভেরি স্লোলিকে কোয়ালিফাই করতে, কারণ অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে নিজেকে কোয়ালিফাই করতেছে। এই ভেরিও হচ্ছে অ্যাডভার্ব, স্লোলিও অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব। দ্য ক্যাট ইজ জাস্ট বিহাইন্ড ইউ, বিড়ালটি ঠিক তোমার পিছনে। বিহাইন্ড হচ্ছে নাউন, তোমার প্রিপোজিশন। এই প্রিপোজিশনকে কোয়ালিফাই করছে হচ্ছে জাস্ট। তাহলে প্রিপোজিশনকেও কোয়ালিফাই করছে জাস্ট, আর জাস্ট ইজ হিয়ার অ্যাডভার্ব। অর্থাৎ প্রিপোজিশনকেও কিন্তু আমরা কোয়ালিফাই করাতে পারি, যেই ওয়ার্ড দ্বারা কোয়ালিফাই করা যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আই লাভ হার সিম্পলি বিকজ হার কাইন্ডনেস। বিকজ এটা হচ্ছে কনজাংশন, এই কনজাংশনকে কোয়ালিফাই করছে সিম্পলি বিকজ, শুধুমাত্র তার উদারতার জন্যই, তার দয়ালুপূর্ণ ভাবের জন্যই আমি তাকে ভালোবাসি। তাহলে বিকজকে কোয়ালিফাই করছে হচ্ছে সিম্পলি, তাহলে এটাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমরা বললাম কি, মূলত ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। এছাড়াও নাউন বা প্রনাউন বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। নেক্সট, প্রিপোজিশন। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। মানে যখন কোনো নাউন বা প্রনাউনের আগে আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করে থাকি, প্লেসড বিফোর নাউন আর এ প্রনাউন। কিসের জন্য, টু শো রিলেশন উইথ এনি আদার ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যখন নাউন বা প্রনাউনের আগে যে ওয়ার্ড ব্যবহার করব, তখনই তাকে প্রিপোজিশন বলবো। এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য টেবিল একটা নাউন, বুক একটা নাউন, এদের দুজনের মধ্যে রিলেশন, কারণ বুকটা টেবিলের উপরে রয়েছে, অন এখানে প্রিপোজিশন।
আর যদি অনটা না থাকতো দ্য বুক ইজ দ্য টেবিল, তখন বুকটা টেবিলকে বুক ইজ দ্য টেবিল এটা কোনো মানেই হতো না। বুক ইজ দ্য টেবিল কোনো মানে হবে হবে না। কিন্তু অন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল, তাহলে বুকটা টেবিলের উপরে রয়েছে। তাই জন্য অন হচ্ছে রিলেশন সৃষ্টি করে একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা ওয়ার্ডের। আর প্রিপোজিশনের এই প্রিপোজিশন সাধারণত নাউনের বা প্রোনাউনের আগে বসে। দ্য ক্যাট ইজ বিহাইন্ড ইউ, তোমার পিছনে। বিহাইন্ড বিহাইন্ড হচ্ছে একটা প্রিপোজিশন। আচ্ছা নেক্সট কনজাংশন। কনজাংশন কি? ইউজড টু জয়েন ওয়ার্ডস আর সেন্টেন্সেস। কোনো ওয়ার্ডস বা সেন্টেন্সকে যখন আমরা যে ওয়ার্ড দিয়ে জয়েন করি সেটাকে আমরা কনজাংশন বলি। কিরকম? রাম অ্যান্ড সাম আর ফ্রেন্ডস। রাম একটা ওয়ার্ড, সাম একটা ওয়ার্ড, দুটো অ্যান্ড ওয়ার্ডকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করলাম, দুটোকে কনজাং করলাম, কনজাংশন যোগ করলাম, একত্রে যোগ করলাম, দ্যাট ইজ কনজাংশন। দুটো ওয়ার্ডকে আমরা যোগ করি তখন সেটাকে আমরা কনজাংশন বলবো। আগের সেন্টেন্সে উদাহরণ দেওয়ার সময় আমরা কনজাংশন দিয়ে দুটো ওয়ার্ডকে সেন্টেন্সকে যোগ করেছিলাম প্রথমে যখন উদাহরণ দিয়েছিলাম। নেক্সট ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? এক্সপ্রেসেস সাম সার্টেন ফিলিং অফ এ মাইন্ড। মনের কোনো উচ্ছ্বাস বা মনের আবেগ অনুভূতি যখন প্রকাশ করা যায় হঠাৎ করে, তখন আমরা ইন্টারজেকশন। ইন্টারজেকশন যেন প্রথম সেন্টেন্সে আমরা হুডরা দিয়ে শুরু করেছিলাম এক্সাম্পল দেওয়ার সময়, এখন আমরা লাস্টে বলছি। অনেক ইন্টারজেকশন রয়েছে, তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, ব্রাভো। ব্রাভোর পরে নোট অফ এক্সক্লেমেশন, ইন্টারজেকশন লেখার একটা নিয়ম। ব্রাভো, ইউ হ্যাভ আন্ডারস্টুড পার্ট অফ স্পিচ। সাবাস, তুমি পার্টস অফ স্পিচ বুঝতে পেরে গেছো। তাহলে এই ব্রাভো মনের একটা উচ্ছ্বাস, সাবাসি দেওয়া হচ্ছে, মনের আবেগ প্রকাশ করা হচ্ছে, তাই আমরা এটা বলতে পারি ব্রাভো হচ্ছে ইন্টারজেকশন। তো যেভাবে আমি বলে দিলাম, আশা করি তোমাদের ক্লাসটা এনজয় করেছো তোমরা খুব ভালোভাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজ তাহলে এখানেই থাক, বাই।